ঠিক আছে, আগে ইয়াজুজ মাজুজ পরে দাজ্জাল যেভাবে পাওয়া গেছে। তো ইয়াজুজ মাজুজ যখন আইব তখন একটা প্রাচীর আছে, বিশাল বড় প্রাচীর। বাদশাহ জুলকারনাইন সে প্রাচীরটা নির্মাণ করে গেছে। তো একদিন বাদশাহ জুলকারনাইন সে পথে হাঁটতেছিল। এখন ইয়াজুজ মাজুজের যন্ত্রণায় তারা টিকতে পারতেছে না। গ্রামের লোকজন কি করছে, বাদশাহ জুলকারনাইনকে বলছে। বাদশাহ জুলকারনাইন আগে গ্রামবাসীর ক্ষমতা খবর নিয়েছে, কারণ বাদশাহ জুলকারনাইন তো একজন রাজা, বাদশাহ। তখন বাদশাহ জুলকারনাইন মানুষের জিজ্ঞেস করলো যে আপনাদের কি অবস্থা, কেমন চলতেছে। যে গ্রামবাসী তারা বাদশার কাছে নালিশ করলো যে হে বাদশাহ, এখন বর্তমানে ইয়াজুজ মাজুজের যন্ত্রণা আমরা টিকতে পারতেছি না, আপনি যদি পারেন তো আমাদেরকে তারা আটকানোর ব্যবস্থা করে দেন। অর্থ লাগে, সহযোগিতা লাগে, আমরা আপনাদের করব। গ্রামবাসী বাদশাহ জুলকারনাইনকে বলতেছে। জুলকারনাইন বলল আপনাদের সহযোগিতা আমার একান্ত দরকার, টাকা পয়সা আপনাদের দরকার নাই। আপনারা যদি আমার সাথে থাকেন, সহযোগিতা করেন, ইনশাআল্লাহ এটা আল্লাহ চাইলে আটকানো সম্ভব। গ্রামবাসী একত্র হইল, সবাই একত্র হইয়া বিশাল একটা প্রাচীর নির্মাণ করলো। তামা সীসা গলায়া তামা সীসারে একত্র করলো কইরা ওই ইয়াজুজ মাজুজ যে এরিয়া আছে এই এরিয়া চতুর্পাশে বেড়াতে দিল, দিয়া এর আগুন দেওয়া গলা দিল। কয়েকদিন ধরে জ্বললো। এমন অবস্থা করছে এই প্রাচীরের যে কয়েক মাস শুধু আগুনই জ্বললে যায়। জ্বললে আগুনের তাপে, আগুনের হিটে সীসা আর তামা গইল্লা ওই জায়গায় একটা দেয়াল নির্মাণ হয়ে গেছে, এত মোটা যে বেশি হবো কমবো না। এটা এরা সঠিক বলা যায় না, যেহেতু কিতাবে আমি কত মোটা আমি দেখিনি। লেখা আছে অবশ্যই কত ফুট মোটা হইব, কত ইঞ্চি, কত গজ মোটা এবারে লেখা আছে, কিতাবে আসছে। যে প্রাচীরটা এমন মোটা করছে যে ইয়াজুজ মাজুজ আয়েশা দেখে তারপরে আটকে দেওয়া হয়েছে। তারা তো ফায়ার, কে করলো ওই মাস্টার এর কালারফুল কি করলো, তারা কি করবো, সেই প্রাচীর ভেঙে তার বেরোতে পারে না। এখন তারা সকালবেলা সেই প্রাচীরটা কি করলো, ভাঙা শুরু করলো। সন্ধ্যা পর্যন্ত ভাঙতে পাতলা বানা ফেলেছে। তখন তারা দুজনে আবার বলতেছে যে আগামীকাল আবার এখান থেকে শুরু করবো। তো আগামীকাল করতে করতে তাদের অবস্থা এমন হয়েছে যে সারাদিন এরা ভাঙতে তারা দুর্বল ক্লান্ত হয়ে যায়। রোদ হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, শীত হোক, গরম হোক, এখনও তারা এই কাজ করতেছে। প্রাচীর ভাঙতেছে আর পুরো হইতেছে। তো তাদের এই পরিশ্রম কিয়ামত পর্যন্ত চলবো। ভাঙ্গের পুরায় সকালে ভাঙতে যায়, ভাঙতে ভাঙার শেষ মাথা জায়গা সন্ধ্যা হয়ে যায়। এখনও তাই হইতেছে। সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত, এই সন্ধ্যার আন্ধার নেমে গেছে, আর কেন্দ্রে ভাঙবো, অন্ধকার দেখবো না। তখন আবার আগামীকাল এভাবে কেমন পর্যন্ত একদিন তাদের মুখ দিয়ে ইনশাআল্লাহ শব্দটা বেরিয়ে যাব। আল্লাহর কি হুকুম যে ভাঙতে সারাদিন দুর্বল হইয়া তারা কি করে, এই প্রাচীরটারে আর কি ভাঙার চেষ্টা করে, অনেক চেষ্টা করে।
শুধু দুইজন না, তাদের সাথে আরও বংশধর আছে। ইয়াজুজ মাজুজের অনেক সংখ্যা।